আপনার নাম? সুমাইয়া আক্তার। আপনার বয়স? 20 বছর বয়স। আপনার পিতার নাম? আবুল কাশেম। মায়ের নাম? থানা? জি। আপনার জন্মস্থান কোথায়? 14 গ্রামে? 14 গ্রামে। এটা বলেন, এখন বর্তমানে কোথায় আছেন? ঢাকা কোন জায়গায়? আপনার পড়ালেখা? বিবি অনার্স না? ফার্স্ট ইয়ার। আপনার বিয়ে হয়েছে কত সময়? 1 বছর হয়েছে। আপনার এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে? আঁচড়ের দাগ দেখেন। আচ্ছা, এই সমস্যাগুলো আজকে আপনার কত সময় ধরে হচ্ছে? আপনি কি আমলগুলো কন্টিনিউ করছেন? গ্যাপ দিয়েছেন কেন? বাসা মেহমান আসছিল বুঝে আমল গ্যাপ দেয়? তাদের সাথে সময় দিবেন, নামাজের সময় নামাজ পড়বেন, আমলের সময় আমল করবেন। বাসা মেহমান আসলে অসুবিধা কি? নাকি মোবাইল দেখছেন? আর দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি? নামের তো প্রয়োজন আছে। তোমরা কেন আসছো? আমরা একটু শুনবো না? তোমার নাম বলে ডাকলো তো একটু। নিচে আলাপ করতে আসছো না? এই এখানে বইও কথা কই না, সুন্দর করে বই, সিঁড়া গুলো বই, রাত বাইরের দিকে দাও। এখানে আসছো কেন? ক্ষতি করতে? কেন ক্ষতি করো? পাঠায় তার ক্ষতি করো? তোমার নাম কি? নাম দিয়ে আমার কাজ কি? তুমি না ভালো জিন? তুমি না পুরুষ না মহিলা? মহিলা। যাই হোক, তাহলে ভালো, অসুবিধা নেই। দেখতে শুনতো মহিলাটা অনেক সুন্দর। কেন মহিলা জিন? মহিলা জিন তুমি সুন্দর নি? মহিলাকে মহিলা জিনকে আমরা বুঝতে পারি, এই কারণে আমরা তাদেরকে বলি। তিস্র তিস্র নাকি? স্নেহ। ঢুকি ঢুকাও। স্নেহ তোমার নাম না? আচ্ছা, নাম তো সুন্দর আছে মাশাআল্লাহ। কয়জন আছো তোমরা? 7 জন আছো। আজকে কতদিন থেকে রোগীর ক্ষতি করো? 3 থেকে 4 দিন। কি কি ক্ষতি করছো? মাথায় প্রচন্ড পরিমাণ পেন। জি। হাত পায়ে ভার, হাত পায়ে ঝিমঝিম ধরা, হাত পায়ে চলাফেরা, গায়ে ছুরির দাগ। গায়ে ছুরির দাগ? দেখি কোন দিক দিয়ে দিছে, হাত দিয়ে দেখাও। দেখাও, এভাবে দেখাও, এভাবে দেখাও। তারপরে আরো আছে, পিঠে আছে, আর হাতে আছে। কেন দিছে এগুলা? আমাদের পাঠিয়ে চোর ক্ষতি করতে। না ক্ষতি করে তো থাকতে পারতা। অবশ্যই পারতাম। তো কেন করছো? আমাদেরকে পাঠানো হয়েছে। পাঠানো হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু না ক্ষতি করে তো থাকতে পারতা তোমরা। পারতা না? ক্ষতিটা না করে তোমরা অনেক সুন্দরভাবে থাকতে পারতা, কিন্তু ক্ষতিটা করছো তোমরা। কতটুকু কি করছো? আপনি ওইখানে গিয়ে বসেন। ক্ষতিটা তোমরা কতটুকু কি করছো তোমরাই জানো। অনেক ক্ষতি করছো, করছো নি? তুমি কোন ধর্মের অনুসারী? হিন্দু। ও আমার ভাই ছিল। এতক্ষণ পরে তথ্য বের হয়েছে, বের হয়েছে না? তোমার ভাই তো নিচ থেকে আসছে। তোমাদেরকে যে কবিরাজে ফাটেছে ওটার নাম বলে একটু। কবিরাজ নাম কেন বলবো?
বলো না, অসুবিধা নেই। কাঁদে কাদের বাসা কোথায়? ওইদিকে নদীপাড়ার দিকে। নন্দীপার মানে ঢাকার? নদীপাড়া ঢাকা। ঢাকায়। তোমাদের মধ্যে সবচাইতে জিত কার বেশি? তোমাদের মধ্যে সবচাইতে 7 জনের মধ্যে সবচাইতে গরম বেশি কে? যে গরম আমি এই গরম। আমার সবচেয়ে বেশি গরম। কই তুমি যেন ঠান্ডা না হয়েছে। খুব গরম দেখে সামনে এসেছি। গরম দেখে সামনে এসেছে। আমি তোমার সাথে আজকে একটু গরম হতে চাচ্ছি। খাও। কি বলবা? কি শুনতে চাও? কেন আসছো? তোমাদেরকে পাঠাইছে না, ক্ষতি করেও থাকতে পারতা, চলেও যেতে পারতা। এটা জিজ্ঞেস করে পাঠিয়েছে। এটা তো প্রশ্ন করব। তো তোমার এটা দেওয়া উচিত ছিল, প্রশ্নটা এমন করা উচিত ছিল। পাঠিয়েছি কেন? আর তোমাদেরকে মূলত পাঠিয়েছে কেন? ওকে ক্ষতি করতে। এবং ওর যাদের কারণে প্রথমবার ক্ষতি হয়েছে তাদের নাম পাবলিক করার পর থেকে ও আরো ক্ষতি হচ্ছে। তোমার পরের জনের নাম কি? মিতালি। হুম, মিতালি। মিতালি। তাকে সামনে আসতে বলো। নাম কি? মিতালি। এর আগে যে কথা বলছে সে কি সত্যি বলছিল সব? তোমার কি হয়? বান্ধব। বান্ধবী? তুমি কোন ক্লাসে পড়ো? পড়ালেখা নাই? এই দিক দিয়ে মানুষের ক্ষতি করো, ওই দিক দিয়ে মানুষের ক্ষতি করো, এগুলোই তোমাদের কাজ। ফরজন সামনে আসো। ও এসেছে ওর ভাইয়ের বদনাম। বদলা নিতে তুমি কেন এসেছ? আমি ওর সাথে এসেছি। কেন? আমার বান্ধবীটা এসেছে। বান্ধবীরা মারলে এবারে বান্ধবীর বাপ মা আইব, ওই সুযোগ নাই। তোমার বাবা আমাকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নমস্কার। আদম। নাম কি আপনার? হুম? নাম কি? রঞ্জন। রঞ্জন। সে আপনার কি হয়? মেয়ে? আপনার মেয়ে কেন আসছে? কেন রোগীর ক্ষতি করছে? আসলে কি বলবো আমি, কষ্টের কথা বলবো নাকি কি বলবো আপনাকে? আমি কিছু আপনি যেটা সত্যি ওটা বলেন। বখাটে টাইপের হয়ে গিয়েছে। আমরা যদি তাকে মেরে ফেলি আপনার কোনো আপত্তি আছে? অবশ্যই। মেয়ে তো বুঝোই সন্তান। মেয়ে তো ঠিক আছে, সে কারণে বুঝি আমরা আপনার আপত্তি থাকবে যে একটা মানুষের এভাবে ক্ষতি করে। আজকে এই রোগীর ক্ষতি করছে, কালকে আমার ক্ষতি করবে, পরশুদিন ওনার ক্ষতি করবে, তারপর দিন ওনার ক্ষতি করবে, করবে না? বাচ্চায় রাখলে একজন না একজনের ক্ষতি তো করবে, এই রোগীকে করবে না ঠিক আছে, কিন্তু অন্য কারো তো ক্ষতি করতে পারে। এখন আপনার মতামত কি বলেন? যা করবেন তাতে শুনুন। হ্যাঁ, আপনারা যা করবেন তাতে শুনুন। আপনারা পরবর্তীতে রোগীর কোনো ক্ষতি করবেন? কারণ আপনার মেয়ে বকাটা হয়ে গেছে। এখন আমরা যদি শাস্তি না দিই সে আরও বেশি ভয়ঙ্কর রূপ নেবে। অবশ্যই। এক সময় আপনাদেরকে ফিরিয়ে দিবে, নাকি ফিরিয়ে দিছ? এক সময় আপনাদেরকে ফিরিয়ে দিবে, বাবা মাকে দিবে না? অবশ্যই অবশ্যই। তা আপনাদের মান সম্মান থাকবে? আপনার মেয়ের কি বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই, স্বামীর বাড়িতে তাহলে স্বামীরে দিবে ফিরে, তখন কথা বলেন। অবশ্যই তো আমারই ব্যাপার। এখন আপনি মতামত দেন যে এটা করেন, আমরা করব। আপনি যা ভালো মনে না, আমার ভালো মনে অনেক কিছু হয়, কিন্তু আপনি মতামত দিতে হবে। বাবা তো হুম, কঠিন প্রশ্নের মধ্যে আটকে গেছে। আপনি বলেন। আপনি যদি শুধুমাত্র মানুষ না, আপনাদের জিন জাতিরও সে ক্ষতি করে কি না? অবশ্যই। আপনি যদি কেন বলেন যে হ্যাঁ মানুষ এবং জিন জাতি দুইটাই ভালো থাকুক আপনার মেয়ের জন্য, তাহলে আমি যে শাস্তি বলছি ওইটা প্রাপ্য কি না? আর যদি কেন বলেন যে না আমার মেয়ে ক্ষতিকারক, তাহলে আমি ছেড়ে দিব, অসুবিধা নেই। তাহলে আপনি মতামত দেন যে এটা করেন, একজনের জন্য 100 জনের কষ্ট করতে আমি চাই না। যেন আপনি মতামত দেন। আমার মতামত হলো যদি সবাই ভালো থাকে, ওর
সব কিছু শেষ হয়ে আমি তাতেও খুশি। মানে ওকে জবাই ওর জন্য যদি আরো 50 জন মানুষ ভালো থাকে তাহলে ওকে জবাই করে দিতাম, এটা আপনি খুশি, কোনো ধরনের আপত্তি নাই? না, ওরা দুইজনেই শরীরে আছে। টোটাল 7 জনকেই আমি জবাই করে দিব, সবগুলাই শয়তান। 7 জন আমাকে বলেছে ও দুইজন। 7 জন। আমি জানি না আসলে। আপনি আপনি একটু পিছনে যান, আমি তারা ডাক দিই। প্রথম যে আমার সাথে কথা বলছিল পিছনে যান। মিতালি, চোখ বন্ধ একটু পিছনে। মিতালি সামনে আসো। হ্যাঁ মিতালি সামনে আসো। কজন আছো? 7 জন। তোমার বান্ধবীরে কি ফিরে দিছি দেখছো নি? তোমার একটু পরে দিব, তুমি পিছনে যাও। এই বাবা মা আপনারা দুজন সামনে আসেন। নাম কি শুনছেন? এবার 7 জন শুনছেন? কথা বলেন। আর আপনি কেমন বাবা, আপনি আপনার মেয়েকে ঠিক রাখতে পারলেন না? আপনি কেমন মা, আপনি আপনার মেয়েকে ঠিক রাখতে পারলেন না? আপনার মেয়ে অন্য মানুষের ক্ষতি করে, অন্য জিনের ক্ষতি করে। কিসের মা আপনি, কিসের বাবা? তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন? আমি উত্তর চাই আপনাদের কাছে। দেন, এটার উত্তর দেন। আপনি আপনি বাবা, আপনি মা, কিন্তু আপনি আপনার সন্তানকে ঠিক রাখতে পারলেন না। তাহলে সন্তানকে জন্ম দিয়েছেন কেন? লজ্জিত হব। আপনার মেয়েকে আমরা যে শাস্তি দিই তাতে আপনাদের কোনো আপত্তি নাই? ঠিক আছে, আপনারা মাথা উপরের দিকে তোলেন, দুজন মাথা উপরের দিকে তোলেন। এমনি না, আপনাদেরকে কিছু করব না। আপনারা দুজন চলে যান, আমরা আপনার মেয়েকে রাখবো না। যান। মিতালি সামনে আসো। কথা বলে নিকৃষ্ট, তোরা শুনছিস না? তোমরা কি 7 জনে কি বডিতে আছো? 7 জন পরবর্তীতে আর কেউ আসতে পারে? যদি ওনারা না বলে তাহলে আসবে, যদি বলে দেয় তাহলে আসবে, না বললে আসবে না, এটা আমি নিশ্চিত। এই অন্যটা সোজা করো। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ইয়া আল্লাহ। আমাদের মধ্যে পুরুষ কেউ আসেনি? আসেনি? চোখ খোলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। ধরেন। রাখেন নিচে ওনাদেরটা। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন আপনি। হাত দুটো মুষ্টি করে নেব, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। দেখেন তো আপনার চোখের সামনে কোনো ধরনের লাশ দেখা যায়? কয়টা? 7টা। এগুলো কথায় আছে? আপনার খাটের উপরে হাত নামান, চোখ বন্ধ রাখেন। 7টা লাশ না? 7টা থেকে পুরুষ কয়জন, মহিলা কয়জন? মহিলা পুরুষ 4 জনই তো বলছি। মহিলা 4 জন, তাহলে পুরুষ কয়জন? 2 জন। 6 জন। আরেকজন কই? দেখে তো তাদের চারপাশে কোনো ধরনের কালো ছায়া কিংবা সাদা ছায়া দেখা যায়, কিংবা কুকুর কিংবা বিড়াল অন্য কোনো কিছু দেখা যায় কিনা? একটা ফালাইছে। না, আচ্ছা, কিছুই দেখা যায় না। অসুবিধা নেই। ঠিক আছে, ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা হুজুরদেরকে দেখা যায়? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হ্যাঁ। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনার সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে তারা হুজুর এই রোগীর সাথে 7 জন জিন তারাই বলছিল তারা বডিতে আসি, এখন আর একজন সে পালাইছে, এখানে 6 জন জবাই হয়েছে। দেখেন তো একজন নাকি আরো বেশি? একজন। একজন, তাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা। আচ্ছা হুজুর রোগীর জন্য কোনো কুফরি কিংবা বান মারছে? হ্যাঁ। কয়টা কুফরি করছে, কয়টা বান মারছে? 5টা কুকুর, বান 10টা। বান 10টা। আচ্ছা হুজুর এগুলো সবগুলো এক জায়গায় রাখেন, রাখছে? হ্যাঁ। হুজুর আমাদের কিছু কাজ করে দিতে হবে, আপনারা সবাই চলে যান চট্টগ্রাম সন্দ্বীপ হ্যাঁ। মুগদরা, গ্রামের নাম হচ্ছে মুগদরা, গেছে? হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ ফরিদ উদ্দিন, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন, মাতার নাম হচ্ছে আয়েশা বেগম, রোগীর বয়স 34, রোগীর নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন, রোগীর পিতার নাম মোহাম্মদ আলাউদ্দিন, মাতার নাম হচ্ছে আয়েশা বেগম, রোগীর বয়স 34। পাইছেন? হ্যাঁ। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মানে বিবাহ বিচ্ছেদ করে রাখছে, ওনার যখন বিবাহর কথা চলে তখন ওনার খুব টেনশন বেড়ে যায়, অস্থির অস্থির লাগে, খারাপ লাগে, বিবাহ করতে মন চায় না, অস্বাভাবিক হয়ে যায়। হুজুর আমরা টেস্ট করে ওনার জন্য কুফরি এবং বান দুইটার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 25টা। 25টা কুফরি, বান 16টা। 16টা বান। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে এগুলা? 7-8টা। জি 7-8-7টা। স্পষ্ট করে বলতে হবে হুজুর। 7টার আত্মীয় স্বজন কেউ আছে যে ক্ষতি করতে পারে? হ্যাঁ। কতজন? 30 জন। টোটাল 37 জনকে একটা কাঁচায় বন্দি করেন, করছে? হ্যাঁ, করছি। কুফরি 25টা, বান 16টা তুলে নিয়ে আসেন। হ্যাঁ। নিয়ে আসছে? হুজুর এগুলো কি কেউ ফাটেছে নাকি নিচ থেকে আসছে? পাঠিয়েছি। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের দিকে বলো। পুরুষ না মহিলা? মহিলা। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে, হ্যাঁ। জিনগুলোকে আপনারা জবাই করেন, টোটাল 37 টাকা জবাই করেন। করছে? আচ্ছা জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, করছে? কিন্তু সবগুলোর মধ্যে আগুন ধরছে। আচ্ছা হুজুর সবাই চলে যান লন্ডন, এগুলো জ্বলে কালো কালো হোক, সবাই চলে যান লন্ডন। থ্রি ওয়ান ইয়ারেন ফার রোড যান। ফোর্ট টেনান্টো সোয়াইনোসি ফোর্ট টেনান্টো সোয়াইনোসি যান। গেছে? ওকে ওকে গেছে, ওকে। আচ্ছা ফার্স্ট কোড সম্ভবত SA1HLO গেছে? হুজুর একটু কষ্ট করে বের করতে হবে। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে ইমা শাহেদ, রুগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে আব্দুস শাহেদ, মায়ের নাম হচ্ছে যে জাপু মাহবুবা ইসলাম। গেছে? পাইছেন কি না? আচ্ছা হুজুর ওনার সব সমস্যাটা শোনেন। বিয়ের পর থেকে ওনার সংসারে অশান্তি, ওনার একজন খুবই কাছের মানুষ ওনার ক্ষতি করে, উনি তাবিজ কাটালে আবার ওনার জন্য করে। ইদানিং ওনার স্বামী ওনার সাথে খুব ঝগড়া করে, ওনাকে সহ্য করতে পারে না। হুজুর আরও অনেক সমস্যা, খুব একটা জ্বালা যন্ত্রণার মধ্যে আছে।
ওই মহিলাটা। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনোটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 26টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে 26টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 1000। মাশাআল্লাহ। নিয়ে আসেন 1026 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? কুফরি কয়টা করছে রোগীর জন্য? 100। বান 26টা। বান 26টা। কুফরি 100টা আগে তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে জিনগুলোকে সবগুলোকে বন্দি করছেন, বানগুলো সবগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছে। হুজুর জিনগুলোকে কি করবেন? সবগুলোকে জবাই করবেন? জবাই করে দেন। করছে? আচ্ছা হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আর ওনার শরীরটা ব্লক করে দেন যাতে পরবর্তীতে ক্ষতি করলেও যাতে না ধরে। করছে? এগুলো জ্বলে কালো কালো হয়েছে। আচ্ছা হুজুর চলে আসেন ওইখান থেকে সবাই সিলেট বিশ্বনাথ। জেলা সিলেট, থানা হচ্ছে বিশ্বনাথ। গেছে? বনাত গেছে। বাসা হচ্ছে যে খাদা নজি রোড। গেছে? সালাম মঞ্জিল বাসা। গেছে? আচ্ছা হুজুর ওইখানে একজন রুগী আছে, আমাদের এখান থেকে আরও 4টা রোগীর চিকিৎসা করছে, উনি লন্ডন থেকে চিকিৎসাটা করছে হুজুর। আমরা 3টা নাকি 4টা রোগীর আরও লন্ডন থেকে আমরা চিকিৎসা করছি। এখন ওনার বোনের জন্য উনি সিলেট বিশ্বনাথ ওইখানে আছে। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আলেয়া বেগম, রোগীর পিতার নাম হচ্ছে নোয়াব আলী, মাতার নাম হচ্ছে যে আসিয়া খাতুন। পাইছেন? আচ্ছা হুজুর ওনার বিষয়টা ভালোভাবে দেখেন, ইনশাল্লাহ আমাদের এই কাজগুলো সাকসেসফুল। ওনার সমস্যা হচ্ছে যে উনি হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, গালিগালাজ করে, হাজব্যান্ডকে দেখতে পারে না, হাজব্যান্ডকে ধরে মাইরও দেয়, হাজব্যান্ডকে 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং ভান সমস্যা পেয়েছি, কুফরি এবং ভান। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 17টা কুফরি। বান 10টা। কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? 15টা জিন। 15টার আত্মীয় স্বজন কতজন আছে? 50+। ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে সবগুলোকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? আচ্ছা জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। অনলাইনে রাখো তো, নেটওয়ার্কের প্রবলেম করতেছে। করছে? দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। এগুলো জ্বলে কালো কালো হোক। আপনারা সবাই চলে যান কক্সবাজার জেলায় চলে যান। ফেকুয়া ইউনিয়ন গেছে, সরি উপজেলা ফেকুয়া গেছে। গ্রামের নাম হচ্ছে যে সরকারি
গ্রামের নাম হচ্ছে সরকারি গুণা, গেছে? সরকারি গুণা গেছে? হ্যাঁ গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মসুদা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে রশিদ আহমেদ, মাতার নাম হচ্ছে যে আসমা খাতুন। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর রোগীর বয়স 56। রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে, রাতে ঘুম হয় না, খাবারের রুচি কম, হাত পা অবশ হয়ে আসে, রাত্রে বমির ভাব হয়। হুজুর আমরা টেস্ট করে জিনের মাধ্যমে কুফরি বানানোর সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে আপনারা সেটা দেখেন তো আগে, দ্রুত দেখেন। 17। 17টা জিন, 17টাকে ধরে নিয়ে আসেন। 17টা আত্মীয় স্বজন কেউ আছে? হ্যাঁ আছে। কতজন? 100। 100। ঠিক আছে, 117 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? কুফরি কয়টা করছে হুজুর? 20টা। 20টা কুফরি করছে। বান? 14টা। 14টা বান। 20টা কুফরি 14টা বান তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুরবাড়ির মানুষ। শ্বশুর বাড়ির মানুষ না? হুম। জিনগুলোকে জবাই করে দেন। করছি। করছে? হ্যাঁ। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন, জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন। করা হয়েছে? হ্যাঁ। এখানে তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। হ্যাঁ। আচ্ছা ওদের সবাই চলে যান ঢাকা, কল্যাণপুর। হ্যাঁ গেছে। কল্যাণপুর গেছে? হ্যাঁ। মানুষের ঠিকানা দেওয়া অর্ধেক। আচ্ছা ওদের একটু কষ্ট করে বের করতে হবে। রোগীর নাম হচ্ছে যে ফজলুল হক, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে আব্দুল বাতেন, মাতার নাম হচ্ছে যে নাজমা বেগম। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ওনার শ্বশুরবাড়ির মানুষ ওনাকে কিছু জাদু করে, ওনার আত্মীয় স্বজন কাউকে দেখতে পারে না, সবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলছে, শুধু বউ এবং শ্বশুরবাড়ির মানুষের সাথে থাকতে চায়। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 23টা। 23টা কুফরি। বান? 13টা। বান 13টা। 23টা কুফরি 13টা বান তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। করছে। করছে? হ্যাঁ। সবগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ দিছে। আচ্ছা হুজুর আপনারা আমাদের চলে যান, আর কাজ বেশি নাই। এটার পর আর 2টা কাজ আছে, অনলি ফর এটার পর আর একটা আছে। হুজুর আপনারা সবাই চলে যান, ফেনীতে আগুন ভেঙে গেছে। গেছে। হ্যাঁ। ফাজিলের ঘাট, এলাকার নাম হচ্ছে ফাজিলের ঘাট। গেছে? হ্যাঁ গেছে। হুজুর ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে নুরুন নাহার আক্তার নিপু, রুগীর মাতার নাম হচ্ছে যে ঝর্ণা বেগম। পাইছেন? হুজুর ওইখানে রুগীর সমস্যাটা হচ্ছে যে রাতে ঘুমের ভিতরে ভয় পায়। রুগী এখন বর্তমানে 8 মাসের প্রেগনেন্ট, খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? 7টা। ধরে নিয়ে 7টা জিন, 7টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। 7টার আত্মীয় স্বজন কতজন আছে? 20 জন। 20 জন। টোটাল 27 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে। বান কয়টা মারছে রুগীর জন্য? 10টা। 10টা। কুফরি? 6টা। কুফরি 6টা। ঠিক আছে, 6টা কুফরি 10টা বান তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুরবাড়ির মানুষ? শ্বশুরবাড়ি। ঠিক আছে, জিনগুলোকে জবাই করে দেন, কুফরিয়ান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুর সবাই চলে যান টেকনাফ। গেছে। কক্সবাজার টেকনাফ গেছে। নিজ গ্রাম হচ্ছে যে নীলা
ইউনিয়ন লেদাপাড়া। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আলী, রোগীর বয়স 35, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুল হাকিম, মাতার নাম হচ্ছে যে হুসুরা খাতুন। পাইছেন? হ্যাঁ পাইছি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে 2 বছর ধরে ব্যবসা লাভ ভালো, তারপর থেকে অনেক 3-4 বছর থেকে এখন বর্তমানে 2-3 বছর থেকে ভালো ছিল, কিন্তু এখন বর্তমানে অনেক লসের দিকে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 27টা। 27টা কুফরি। বান 10টা। 10টা। কোনো জিন আছে কি না? হ্যাঁ কয়টা জিন আছে? 3টা। 3টা জিন। 3টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। হ্যাঁ। 3টার আত্মীয় স্বজন কেউ আছে যে ক্ষতি করতে পারে? না। আচ্ছা, 3টাকে জবাই করেন। কুফরি 27টা, বান 10টা তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। করছে। করছে? জ্বালিয়ে দিছে?